আমি জিয়াগঞ্জ সুরেন্দ্রনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজ আমি এবং আমার ছোটো ছোটো বোনেরা এবং আমার সহপাঠীরা আজকে এসেছি গঙ্গা নদীর দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে, অর্থাৎ কীভাবে আমরা এই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করব সেই জন্য। তাই আপনাদেরও সক্রিয় উদ্যোগ দরকার। বিভিন্ন কারণে আমাদের এই গঙ্গা নদী দূষিত হচ্ছে, তাই যদি আমরা উদ্যোগ গ্রহণ করি আমরা এই নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে পারি। আপনারা আপনাদের ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র এই গঙ্গা নদীতে বিসর্জন দিবেন না, বা গৃহস্থলে যে সমস্ত আবর্জনা হয়, বজ্র পদার্থ হয়, সেগুলো আমরা নদীতে না ফেলে যারা এগুলো নিতে আসে আমরা তাদেরকে দিয়ে দিতে পারি। এছাড়াও আপনি দেখবেন যে অন্য কোনো বজ্র বা কেউ এসে যদি এখানে ফেলে দিয়ে না যায়, বা অনেক সময় এখানে গবাদি পশু স্নান করানো হয় আপনাদের বাড়ি এগুলোর কাছাকাছি অঞ্চলে, কোনো পশুর প্রাণী মৃতদেহ না ফেলা হয়, এগুলো দেখবেন। খুব ভালো বলেছো স্বাগতা। আর তোমাকেও বলছি, তুমি তো আমার এক্স স্টুডেন্ট, খুব ভালো লাগলো এত বছর পরে দেখা করে। তোমার নামটা বলো? পিঙ্কি দাস। আচ্ছা, কি করছো পিঙ্কি এখন? হাউজে। খুব ভালো। আমাকে পেয়ে ক বছর হয়ে গেল? 20 বছর থেকে বেশি মনে হয় না স্কুল থেকে বেরিয়ে? 20-22 হয়ে গেছে। দেখো 22 বছর হয়ে গেছে মেয়েরা, তারপরও সে আমাকে মনে রেখেছে। আমার কাছে এটা খুব ভালো লাগলো। ভালো থেকো। তোমার ছোট বোনও ছিল আমার স্কুলে পড়তো, দিদি। ওটা কি করছে এখন? ও শ্বশুর বাড়িতে। বাহ, খুব ভালো। আমার ছাত্রীরা এসে যা বলেছে মনে রাখবা। তুমি তো এক সময় আমাদের স্কুলের সঙ্গে জড়িত ছিল, আমাদের সঙ্গে মাতৃ ভালোবাসা পেয়েছো, তাই 22 বছর পরেও মনে রেখেছো, খুব ভালো লাগলো। হ্যাঁ, এইভাবে ভালোবাসবে সবাইকে, মায়ের যত্ন নিয়েও সবাই থাকো। আর এই গঙ্গাধারে যেভাবে জল দূষিত হচ্ছে তাকে থামানোর জন্য অনেক কিছু যে বলতে পারো বলবে। আচ্ছা, ঠিক আছে। ইনি আমাদের দীপালি ম্যাম। দীপালি ম্যাম, আপনি বলুন কিছু। আমাদের দীপালি ম্যামের পরিচয় হচ্ছে, ইনি আমাদের স্কুলে ইংলিশের টিচার। খুব ভালো দিদিমণি, দারুণ অ্যাসেট উনি আমাদের। ছাত্রীদেরকেও খুব ভালোবাসে না দিদিমণি তোমাদেরকে? কিছু উনি বলবেন, বলুক। হ্যাঁ, আমরা ছাত্রীদের নিয়ে মূলত এটাতে এসেছি যে ছাত্রীরাই অগ্রণীভাবে এগিয়ে আসুক সমাজকে সচেতন করার ব্যাপারে। সেই জন্যই আমাদের এই প্রকল্পটা, যে পরবর্তী প্রজন্ম, এরাই তো দেশের ভবিষ্যৎ, এদের হাত দিয়ে যাতে ভালো কাজ হয়। এই যে আমাদের পবিত্র নদী গঙ্গা যে দূষণের শিকার, সেটা আমাদের কাছে ভীষণই লজ্জার বিষয়, তাই না? এবং এরা অগ্রণী ভূমিকা গ্রহণ করুক, সমাজকে সচেতন করুক, এবং আমরা যাতে আমাদের এই পবিত্র নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি, এটাই আমাদের প্রধান লক্ষ্য। খুব ভালো। এবার বাকি ম্যাম কোথায় আছে? রুমি ম্যাম, এখানে আসুন। আমাদের রুমি ম্যামের পরিচয় করে দিই। উনি লাইভতে আছেন, ভিডিওতে। ইনি হলেন আমাদের ভূগোলের শিক্ষিকা, খুব ভালো টিচার ইনি। মেয়েদেরকে ইনি আজকে কী উদ্দেশ্যতে নিয়ে এসছে আমি জিজ্ঞাসা করছি। আমি তো তোমাদের টিচার আছি, অ্যাজ এ ইউটিউবারও আমি জানতে চাইছি, ঠিক আছে? হ্যাঁ, দিদিমণি বলুন। আচ্ছা, আমাদের মেয়েদের আমরা এনেছি যাতে ওরা সবাইকে একটু সতর্ক করতে পারে এবং বোঝাতে পারে যে এই গঙ্গাকে যদি আমরা দূষণ করি তাহলে কি কি সমস্যা হতে পারে, এবং যাদেরকে বোঝানো হচ্ছে তারাও যেন বাকিদেরকে বলে যে কীভাবে আমরা এই দূষণটাকে রোধ করতে পারি, ঠিক আছে? আর ব্যক্তিগতভাবে আমিও এই গঙ্গার পাড় দিয়ে, এই নদীর পাড় দিয়ে কিন্তু সকাল বিকেল ঘুরে বেড়াই, ঘুরতে আসি, কিন্তু যদি দেখি নোংরা তাহলে কি আমাদের ভালো লাগবে? নিশ্চয়ই নয়, ভালো লাগবে না। তো আজকে আমরা মেয়েদেরকে ওই কারণেই নিয়ে আসলাম যাতে তারা সকলকে সতর্ক করতে পারে। আচ্ছা দিদি, আপনি বলুন। নমস্কার সবাইকে। আমি জিয়াগঞ্জ এসএন গার্লসে অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস ললিতা ম্যাডাম। আমি ভূগোলের শিক্ষিকা, তার সঙ্গে 11 12 ছাত্রদেরকে এডুকেশন করাই। আমি এখানে আমাদের সবার প্রিয় নদীকে নিয়ে এসেছি। আমাদের ভাগীরথী নদী কীভাবে দূষিত হচ্ছে, এই গঙ্গা দূষণকে আমরা কীভাবে রক্ষা করা যায়। গঙ্গা দূষণকে আমরাই দূষিত করছি, ঠিক না? যদি আমরা 100 জন মিলে, 100টা হাত মিলে যদি আমরা এই দূষণ থেকে রক্ষামুক্ত করি, তাহলে আমাদের সম্পূর্ণ সমাজ দেখবে। আর এটা সব কিছু রয়েছে আমাদের নতুন ভবিষ্যৎ প্রজন্মের উপর। এই আমার সমস্ত ছাত্রীরা আজকে ছোট আছে, কালকে বড় হবে, এরাই সমাজকে সচেতন করবে, আর আমাদের পরিবেশটি দূষণ হবে না। জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, অনেক কিছু দূষণের জন্য আমাদের পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। তার মধ্যে রয়েছে প্রধান হচ্ছে জল দূষণ। জলই জীবন, জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। সবাই জানে এই গঙ্গা নদী যেখান থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গোত্রী থেকে, সেই স্থান আমি নিজের হেঁটে ওখানে দেখে এসেছি। সত্যি আমার ওখানে উঠতে প্রায় 14 ঘন্টা লেগেছিল গঙ্গোত্রীতে। সে
যে গুহামুখ থেকে গঙ্গা ভাগীরথী যখন বেরাচ্ছে মেয়েরা একবারে সরু সেই স্থানটি দেখে এত শীতলতম বরফের স্থান সেগুলি দেখে আসলাম। তারপর সেই গঙ্গাকে আমি হরিদ্বারে দেখছি, যখন আমার কান্টে ঘাট আছে সেই ঘাটে গঙ্গার উৎপত্তি, ওখানে গঙ্গা জল একবারে পরিষ্কার, ওখানে কেউ সাবান শ্যাম্পু নিয়ে জলের কাছে নামতে পারবে না। তোমরা যদি নামবে শুধু খালি হাতে নামতে হবে, নদীকে ওখানে প্রণাম করতে হবে। তোমরা জানো গঙ্গা আমাদের পবিত্র নদী আছে, ধার্মিক স্থানগুলির জন্য বেশি পরিপূর্ণ স্থান রয়েছে। গঙ্গা নদী তীরে অনেক ধর্মীয় স্থানগুলি গড়ে উঠেছে, সেই নদীকে ওখানে পবিত্র মানা হয়। কিন্তু সেই নদী যখন এখানে বয়ে আসছে সেই জলটা এত দূষিত হচ্ছে, সেই দূষণ জলের জন্য আমরা সবাই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। তাহলে নিজেদেরকে রোগ আক্রান্ত থেকে মুক্ত রাখার জন্য, আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য সরকারের মাধ্যমে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হলো, নমামি গঙ্গে অ্যাকশন প্ল্যান হলো। তারা আমাদের স্কুলে এসেছিল, আমরা অনুষ্ঠান করেছি, মনে আছে? তোদেরকে বসে ওখানে ড্রয়িং করিয়েছিলাম, গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছিল, একটা গাড়ি এসেছিলো, গাড়ির মধ্যে তোমরা উঠে গঙ্গা নদীকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন বইগুলি ছিল, সেগুলি ছিল। আর সেই সময় আমাদের এডিএম স্যারও এসেছিলেন। আমি চাই আমাদের ছাত্রীরা গঙ্গাকে পরিবেশ দূষণ থেকে মুক্তি করার জন্য যথেষ্ট চেষ্টা করুন। এবার আমি চাইছি বাসন্তী ম্যাম কিছু বলুন। বাসন্তী ম্যাম আপনি কিছু বলুন, এদিকে চলে আসুন। গঙ্গা দূষণ সম্বন্ধে আমরা গঙ্গায় যখন নৌকায় পার হয়ে আসি, দেখি এই যে মানব সচেতনতার অভাব, অর্থাৎ গঙ্গার ঘাটে সেই নানা ধার্মিক যে আবর্জনাগুলো হয়, তারপরে জামা কাপড় কাচা, পশুদের স্নান করানো, তারপরে দেখি গঙ্গা দিয়ে যাচ্ছি, দেখছি মানে কতগুলো মৃত পশু ভেসে যাচ্ছে, যেটা দূষণের 1 নম্বর কারণ। এছাড়া নিমতলা ঘাটে আমরা আগে দেখতাম, এখন গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরে এটা আর কি বন্ধ হয়েছে, যে শহরের সমস্ত দূষিত জল ওই বড় হাইড্রেনটা দিয়ে গঙ্গায় নামে। তা সেখানে সেই গঙ্গা অ্যাকশন প্ল্যান হওয়ার পরে সেটা এখন বন্ধ হয়েছে, এর জন্য আমরা খুব উপকৃত হয়েছি। তা আমরা জানতে চাই, আমরা সবাইকে জনসচেতনার মাধ্যমে এটা আমরা বলতে চাই যে যাতে গঙ্গার জল দূষিত না হয় সেই দিকে একটু নজর রাখতে। সেই জন্যে আমরা এই ভাবনাটা মানে স্টুডেন্টদের মধ্যে যাতে গড়ে ওঠে, সেটার জন্যই আমরা আজকে এসেছি। আচ্ছা, আমাদের ছাত্রীরা, দিদিভাই নমস্কার, আপনাকে কিছু বলবেন। আমাদের ভাগীরথী নদী এখানে আছে, এই নদীর জল তো অনেকভাবে দূষিত হচ্ছে, তো আপনি এই বহু বছর তো এখানে আছেন, আমি আপনাকে বহু বছর থেকে চিনি। হ্যাঁ, তাহলে আপনি কি কি দেখেছেন আপনার জীবনে কালে, নদীর জল কিভাবে দূষিত হচ্ছে? দূষিত হচ্ছে কি, মাছ টাছ দেখেছি, হুম, আর ছট পুজো করতাম। আচ্ছা আচ্ছা, ছট ঠিক, পুজো করতাম আচ্ছা আচ্ছা, কার্তিক মাসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিমরান কিছু বলো, আমাদের প্রধান নদী কি? ম্যাম গঙ্গা। ভেরি গুড। আমাদের পবিত্র নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোমূত্র গুহা থেকে। ভেরি গুড। গঙ্গা নদী কোথায় পতিত হচ্ছে লাস্টে? বঙ্গোপসাগরে। আচ্ছা, এই নদীর জলটি পরিষ্কার রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আচ্ছা, সবাই একমত রয়েছে? আচ্ছা, আর এইভাবে ছোট ছোট আমরা যেটা উদ্যোগ নিচ্ছি, ছাত্রীদেরকে নিয়ে একটু ছোট ভ্রমণে যাচ্ছি, বা তোমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে কথা বলাচ্ছি, অনেক অভিভাবকগণ যারা আছে এদের বাড়ি আছে, এটা বুঝতে পারছো, সবাইকে এদেরকে তুমি সচেতন করছো, এটা খুব ভালো লাগলো আমার। আশা করি এরকম প্রোগ্রাম আগে আরও করবে। ডোলা আবার আসবে তো প্রোগ্রামে? আচ্ছা ঠিক আছে। শ্রেয়া তো খুব ভালো আবৃত্তি বলে, একটা ছোট আবৃত্তি বলে দাও শ্রেয়া। জল যাবে না, যে আনন্দ ফুলের, এটা পারবে না? না, করো না। আর কেউ কিছু বলবে? চলো এবার নদীটা দেখবো, নদী ভিডিও করব, তারপর যাব। আসছি আমরা দিদি ভাই, ভালো থাকুন আপনি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে তুমি ভালো থাকো। হ্যাঁ, মেয়েরা ভালো আছে। বাহ, ও আমাদের স্কুলে আসবে। চলো আসছি, ঠিক আছে।